কীভাবে পালাবো সেইটা আমি বুঝতে পারছি না, বাট সেটা কীভাবে পালাবো তোমরা কমেন্টে জানাও। আর যদি এর নেক্সট পার্ট দেখতে চাও, মানে আমি কীভাবে পালাচ্ছি আর তারপর কী হলো, ডেভিড কি আসলো আদৌ, সেটা জানতে হলে অবশ্যই। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? সবাইকে আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত। আর আগের পর্বে তোমরা দেখেছিলে যে আমাকে পুলিশ ডেভিডের সঙ্গে দেখা করতে গিয়ে অ্যারেস্ট হয়ে গিয়েছি। আর এখন আমার প্ল্যান হচ্ছে আমি এদেরকে এত বিরক্ত করব যে আমার কাছে একটা চুপি চুপি আমি যে গান এনেছি এটা তোরা জানে না, এখানে একজনকে আমি মেরে ফেলেছি অলরেডি। আর ভাই বাইরে সব তো পুলিশ পাগল হয়ে গেছে, আর সেইটার আমি সুযোগ নেব অ্যান্ড এই দিক দিয়ে আমি পালানোর চেষ্টা করব। দেখো পুলিশের ছায়া দেখা যাচ্ছে, আর এখানে একটা হালকা করে ব্লাস্ট আমি করাবো, কারণ ওরা জানেই না যে আগের থেকে আমি এখানে স্টিকি বোম লাগিয়ে রেখেছিলাম, সেটা ওরা জানেই না। আর এই মালটাকে তো অবশ্যই ফাটাবো আমি, দেখো কি হয়। দেখো আমাকে তো জেল থেকে পালাতে হবে, দেখো পুলিশটা আমার সামনেই এসছে, এরা জানে না যে এখনই আমি এখানে অ্যাক্টিভ করাবো আর এটা পুরো থানাটা উড়ে যাবে। বাট থানাটা মনে হচ্ছে অম্বুজা সিমেন্ট দিয়ে বানানো, তাই ফাটলো না, কিন্তু পুলিশগুলো সব ফেটে ফট হয়ে গেছে। আর আমি যে জেলে এত কাণ্ড করলাম একটাই মাত্র প্রমাণ এই মালটা, এটাকেও খেলাতে হবে, ঠিক আছে? চলো গাইস, এবার দেয়ালটা ভেঙে আমার বেরিয়ে আসার পালা। ওয়াও, আর এখানে বাইরে আমার R15টাই দাঁড় করানো ছিল। ভাই সাহেব, পুরো ফুললি প্ল্যান আমাদের একদম ক্লিয়ার ছিল। আর ভাই পুলিশ আমার পিছনে পড়েছে, চাই না এরা আবার এখান থেকে আমাকে ধরে নেবে কিনা, বাট আই হ্যাভ আ প্ল্যান। পুলিশকে আমি পাত্তা না দিয়ে পুলিশের সাথে আমি ফাইটে যাবো সরাসরি, অ্যান্ড এখান থেকে পালিয়ে আমি ভাবছি গানটাকে নিয়ে আমি সমুদ্র থেকে ওই দিকে গিয়ে আমি দিয়ে আসবো ডেভিডকে। আমাকে ফেলে দেয় এত সাহস, এদের আজকে খবর আছে গাইস, আমি গানটা বের করি। গাইস এবার হবে আসল খেলা, ঝটপট তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে বসে যাও গাইস, এইবার আছে পুলিশের খবর আছে ভাই। হো আমার গাড়িটা তো তছনছ হয়ে যাচ্ছে রে ভাই, বাট পুলিশেরও খবর আমি করে ছাড়বো। আর একটা পুলিশ গাড়ি নিয়ে আমাকে পালাতে হবে, কারণ বেশিক্ষণ এদের সাথে ফাইট নেওয়া যাবে না। ও মাই গড, 2 স্টার পুলিশ, মানে আরও অনেকগুলো পুলিশ আসবে, অ্যান্ড এখানে তো বেশিক্ষণ টিকতে পারবো না বলে আমার বিশ্বাস। ব্যাস ভাই শেষ মোটামুটি। আর এখন এই গাড়িটা নিয়ে আমাকে হাওয়া দিতে হবে এখান থেকে, ঝটপট না পালাতে পারলে ভাই আমার খবর আছে, বেশিক্ষণ লড়াই করা যাবে না। চল হো পুলিশ গাড়ি নিয়ে পালাতে হবে। আর আমি ভাবছি ভাই জঙ্গলের মধ্যে পালাবো, সেইটা অনেকটা সুবিধা হবে, তাহলে আমার লুকিয়ে থাকারও সুবিধা আছে। ভাই পুলিশ গাড়ি সামন দিয়ে চারদিক দিয়ে আসছে গাইস, মানে অনেক কষ্টে ভাই। ভাই পুলিশ গাড়ি কি ড্রিফট হচ্ছে ভাই সাহেব, খতরনাক ভাই, আমাকে যে কোনোভাবে ও মাই গডনেস ইয়ার খতম গয়া সমঝো ভাই। আরে ইয়ার এটা কি হলো ভাই সাহেব, আমি তো পড়ে গেলাম। ওই ভাই এরা তো আমাকে পাগল করে ছাড়বে, বাট আমি আবার বন্দুক নিয়ে ফায়ার করতে হবে, আমাকে যে কোনো মূল্যে এদের থেকে পালাতে হবে, এটা হচ্ছে মূল ব্যাপার। আর জঙ্গলে যাব, জঙ্গলে গিয়ে ওখানে আমাকে বেশ কিছুক্ষণ লুকিয়ে থাকতে হবে, বেশ কিছু দিন লুকিয়ে থাকতে হবে আমাকে। এখন এই গাড়িটা নেওয়া যাক। ও ভাই এই তো গাড়ি তো কিছু হচ্ছে না পুলিশ গাড়ির, ভাই সাহেব কি খতরনাক ব্যাপার স্যাপার সব। যেমন তেমনভাবে হোক গাইজ, আমি তো মোটামুটি ফুল স্পিডে পালিয়ে এসেছি একটা পুলিশ গাড়ি নিয়ে, আর জঙ্গলের খুব কাছাকাছি আছি। এই মেয়েটাকে মারবো নাকি না রে ভাই, এরা সব প্রমাণ কেউ বুঝতে পারছে না আমি নাকি কে। হো পিছনে ভাই এক গাদা পুলিশ গাড়ি আসছে, আমি তো ওই ডাইনোসরের জঙ্গলটায় ঢুকে যাব, আর এরা কেউ ভয় থেকে আশা করি ওই জঙ্গলটার মধ্যে পুলিশ ঢুকবে না, ওরা ঢুকতে হলে ওদের পুরো ফোর্স নিয়ে আসতে হবে। অ্যান্ড আমি সেই সুযোগটা কাজে লাগাবো, এখানে পেট্রোল পাম্প আর এর পাশ দিয়ে জাস্ট আমি স্টেশনের পাশ ধরে ওই জঙ্গল। আরে ইয়ার এরা নিজেরাও মরবে আমাকেও মারবে ভাই, এটা কি হচ্ছে? তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই, তোমরা কি কালা করে দেখছো? এই হ্যালো তোমায় বলছি, প্লিজ ইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কী হচ্ছে ভাই, 391টাতে এসে থামে গেছি ভাই, 500টা অ্যাটলিস্ট করো, 1K করো, কী করছো ইয়ার? দেখো ওরা সব ঝটপটে এসে ট্রেনে ধাক্কা মেরে দিয়েছে, বাট এটা একটা ট্রিক্স ছিল আমি এখান থেকে পালানোর। আর আমার পিছনে এখন আর কেউ আসছে না, আমি ঝটপট এই জঙ্গলটার মধ্যে ঢুকে যাব। ওই ভাই জঙ্গলটা পেরিয়ে গেল ইয়ার, ঝটপট জঙ্গলটার মধ্যে আমাকে ঢুকে যেতে হবে, তাহলে কী হবে? কোনো ব্যাপার নেই, ডাইনোসরের দেখে অত বেশি ভয় পাচ্ছি না, যত পুলিশটা আরও বেশি ডেঞ্জারাস ভাই। আমার কাছে যা জিনিসপত্র আছে মোটামুটি ডাইনোসরের সাথে বুঝে নিয়ে আমি পালাতে পারবো এই গাড়িটার থাকলে। ঠিক আছে চলো এখন জঙ্গলের মধ্যে আমরা ওয়েট করবো, অ্যান্ড একটুখানি পরিস্থিতিটা শান্ত হলে আমি হেলিকপ্টার ডেকে এই জঙ্গলটা থেকে পালাবো, এটা হচ্ছে মেন প্ল্যান আমার। ঠিক আছে, হেলিকপ্টার থেকে পালিয়ে তারপর ওই গাড়িটা যেখানে আছে, গাড়িটার তো সন্ধান কেউ জানেই না, গাড়িটা নিয়ে আমি সোজা রাতের বেলায় সমুদ্রে পাড়ি দেবো বোট নিয়ে, অ্যান্ড তারপরে ডেভিডকে মালটা ডেলিভারি দেবো, অ্যান্ড অনেকগুলো টাকা কামাবো ভাই, এইটাই প্ল্যান, ব্যাপারটা হচ্ছে এই। ভাই সাহেব এখন তো এখানে নেমে গিয়েছি, আর এখন যে কাজটা করতে হবে আমাকে, এই পুলিশ গাড়ির হুটারটা আমাকে বন্ধ করতে হবে, নাহলে ডাইনোসর জেনে যাবে যে আমি এখানেই রয়েছি।
আর আরেকটা ব্যাপার হচ্ছে রাতের অপেক্ষা করতে হবে আমাকে। চলো গাইস, এখন মার্কোসকে একটা ফোন করে নিই আর ওকে বলে দেবো এখানে হেলিকপ্টারটা নিয়ে আসতে আর একটা ট্রাকও অ্যারেঞ্জ করে রাখতে। ওকে। ও হ্যালো মার্কোস, দিস ইজ ডেভিল হেয়ার। জঙ্গলে একটা হেলিকপ্টার পাঠা আর কনস্ট্রাকশন সাইডের দিকে একটা ট্রাক নিয়ে যা, ওখান থেকে এটা করে নিবি, ওই মালটা 2 নম্বরই মালটা তুলতে হবে, ওটা সি বিচে যাবে। ওকে বস, ওকে। ফাইনালি গাইস মার্কোসের সাথে কথা হয়েছে, এখন রাতের অপেক্ষা। ওকে, তো রাত্রি হয়েছে, এখন হেলিকপ্টারটা আসার টাইম হয়েছে। আই থিঙ্ক খুব শীঘ্রই। ও ভাই চলে এসছে হেলিকপ্টারটা, এবার আমাদের যাওয়ার পালা। প্ল্যান হচ্ছে ওখানে গিয়ে আমি হেলিকপ্টারটা ওখানে ছেড়ে দেবো অ্যান্ড ট্রাকটা নিয়ে চলে যাব সি বিচের ওখানে। ওকে গাইস, চলো ওখানে নামা যাক অ্যান্ড ট্রাকটা নিয়ে হেলিকপ্টার ওখানে চলে যাব। এখন ট্রাকটা নিয়ে শহরের উপর দিয়ে যাওয়াটা ভীষণ একটা চ্যালেঞ্জের ব্যাপার আমার কাছে। আমি ভাবছি বাইকটা চালিয়ে যদি সরাসরি আমি চলে যাই সেটা মনে হয় সব থেকে ভালো হয়। আর এখানে ভাই ট্রাকটাও বেঁধে গিয়েছে, সেই জন্য আমি গাড়িটা চালিয়েই ওখানে যাব। লেটস গো অ্যান্ড গাড়িটা এখান থেকে ব্যাক করবো অ্যান্ড তারপরে আমি বাইকটা সরাসরি চালিয়ে সি বিচে যাবো। ও হো 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 ভাই, এই গাড়িটা আবার চালালে আবার কি বিপদ হবে সেটা আমি জানি না এক্ষুনি। ও ভাই ট্রাকটা উড়ে গেছে, আমি জানতাম এইটা হবে, এই জন্য আমি চাইছিলাম যে ইয়েস ভাই এইটা নিয়ে ট্রাকে যাওয়া এত বিপজ্জনক ব্যাপার। এবার ট্রাকওয়ালাকে আমি কি জবাব দেবো ভাই? ট্রাকওয়ালা মার্কোসের ধরবে, আমাকে তো ধরবে না, ওটা মার্কোস অর্ডারটা করেছিল। বাট আমরা এখন এখান থেকে যাবো আর আমি চাইছি না যে হাই রোড দিয়ে যেতে, অনেক গাড়ি ফাড়ি খরচা ক্ষতিপতি হয়ে যাবে, সাধারণ মানুষকে টর্চার করে কোনো লাভ নেই। অ্যান্ড আমার কাছে একটা খবর আছে, এই শহরে নাকি মাস্টাং জিটি একটা লোক কিনেছে আর ওইটার নাকি ওরা এমন একটা সেফ জায়গায় রেখেছে, ওইটা চুরি করতে পারলে অনেকগুলো টাকা ইনকাম করা যায়। বাট আমি এখন চুরিদারি ছেড়ে দিয়েছি, আমি গাইস গাড়ির একটা বিজনেস স্টার্ট করব, সেইটাই অনেক আর্নিং হবে ওখানে। ফাইনালি সি বিচে চলে এসেছি আর এইবার হচ্ছে ভাই ডেভিডের গাড়ি চলে আসলেই হয়, আর ডেভিডের গাড়িটা চলে এলেই ভাই বোটটা চলে আসলেই আমরা পাঠিয়ে দেবো। অ্যান্ড ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আশা করি। আর এই গাড়িটা তো বিক্রি করে আমরা অনেকগুলো টাকা আর্নিং করবো অ্যান্ড দেন তারপর ধামাকাদার কিছু হবে। সো ভিডিওটা এখানেই শেষ। জয় হিন্দ, বন্দে মাতরম।